এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন আপনারা? আমি অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে এলাম। আসলে প্রচুর গরম পড়েছে, আর এত গরমে না কিছুই ভালো লাগছে না। ওই রেগুলার যা কাজ থাকে নিজের, সেইগুলো কোনো রকমে তাড়াতাড়ি করে শেষ করে ফ্যানের নিচে চুপচাপ বসে আছি। এই হচ্ছে দিনের পর দিন এরমভাবেই যাচ্ছে। তো সেই কারণেই আর কি লং ভিডিও আর ক্রিয়েট করিনি। আসলে কন্টেন্ট নেই আর কি, কন্টেন্টের অভাবে। তো সেই কারণেই টানা 10 দিন কি 12 দিন হবে আমি শর্টসের ওপরেই জাস্ট একটুখানি ভিডিও 1 মিনিটের কি 2 মিনিটের আর কি ভিডিও পোস্ট করতাম। তো আজ সানডে, কি মনে হলো আজকে সকাল থেকে ভাবলাম যে না, আজকে আর শর্টস ভিডিও ক্রিয়েট করব না, আজকে লং ভিডিওই করা যাক। তো আমি সকালবেলা রান্নাবান্না শেষ করে নিয়েছি, নিয়ে এখন এসছি হচ্ছে একটু আপনা মার্টে আমার ঘরের কিছু গ্লসারি, যেগুলো ফ্লিপকার্টে আমি পাইনি, তো সেইগুলোই নিতে এলাম। মিস্টার দাস আজকে সানডে বলে ওর ছুটি ছিল, তো সেই কারণ না, ওর সাপ্তাহিক ছুটি নয়, এমনি ও ছুটি নিয়েছিল আজকে। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তো একটা দিন ও রেস্ট নিল। তো যাই হোক, আমি যা যা নেওয়ার আমি নিয়ে নিই চলুন। আর দুপুরবেলাতে না আপনা মাঠে এই টাইমে লোকই নেই গরমের জন্য। তো এরা দেখছিলাম এই সময় এসি ফেসি বন্ধ করে দিয়ে ওই পোছা টোছা করছিল। তারপরে মাল যেগুলো নতুন ওদের রিস্টক হয়েছে সেগুলো সেগুলো সব গোছাচ্ছিল। তো তারই মাঝখানে আমার যা যা নেওয়ার নিলাম। আর আমি বললাম জানেন যে এসিটা অন করলে ভালো হয়, তো ওরা শুনে হাসছে। আসলে প্রচুর গরম, প্রচুর গরম, মানে ফ্যানও কাজ করছে না। বাড়ি এসে মিস্টার দাস গেল স্নানে, আর আমি সবাইকে খেতে দেবো। তো তার আগে এই খয়রা মাছ ভাজাটা আমি ভেজে নিচ্ছি। এই মাছ ভাজাটা না গরম গরমই ভালো লাগে, সকালবেলা রান্নার সময় ভাজিনি ওই কারণেই, মানে ঠান্ডা হয়ে গেলে পরে কেমন একটা ছিবড়ে ছিবড়ে শক্ত হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। তো মারাত্মক গরম, গরমে আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একটু বেরোচ্ছি আমি আর মিস্টার দাস। অলিরানি আছে, অলিরানি ডান্স ক্লাসে পাঠিয়েছিলাম ওকে, মিস্টার দাস দিয়ে এসেছিলো 5টার সময়। তো ওকে ওদিক থেকে নেব, নিয়ে একটু চাটা খাবো, দিয়ে চলে আসবো। সেরকম কোনো প্ল্যান নেই সানডে বলে। এত গরম, এত গরম, ভেবেছিলাম যে একটা মুভি দেখতে যাব, কিন্তু আমাদের এখান থেকে মুভি দেখতে গেলে পারে একটু আগেই বেরোতে হয়, মানে ওই 3:30-4টের মধ্যে গেলে, 3:30-4টে, হ্যাঁ 3:30-4টের মধ্যে গেলে 5টা শোটা আর কি। 5টা শোটা দেখতে গেলে পারে ওই 3:30-4টে বেরোনোটা পুরো রোদটা পুরো গায়ে লাগবে, মানে ব্রহ্ম দুপুরটার মধ্যে ওরমভাবে বেরোনো সম্ভবই না। তো সকাল থেকে ভেবেছিলাম যে যাব, অনেক দিন কোথাও যাওয়া হয় না, কিন্তু তারপরে খেয়ে দিয়ে উঠে না আর ইচ্ছেই করলো না। আর এখনকার রোদটা যতটা অ্যাভয়েড করা যায় না ততটাই ভালো। আমার তো খুবই ভয় লাগে, আর দিনের বেলাতে রোদে একবার বেরোলাম তখনই বুঝলাম যে চড়া কীরকম, মানে 45 ডিগ্রি 46 ডিগ্রি মনে হয় এটা একটা জাস্ট কমন ব্যাপার হয়ে গেছে। হাওয়াটাও গরম, ব্যাং রোদ নেমে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন অন্তত হাওয়াটা ভাই ঠান্ডা হাওয়া দে। এত গরম, হিউমিডিটি পাওয়ারটাই বেশি বাতাসে। আমরা চা খেতে বেরিয়েছিলাম, চলে এসেছি পেটের সুখে। মা বলেছে মোমো খাবে, তো মায়ের জন্য মোমো নিচ্ছি। আর মিস্টার দাস এখানে মাথা চুলকাচ্ছে, সরি কপাল চুলকাচ্ছে। ড্রিঙ্কস আইটেমের মধ্যে অর্ডার করলাম। আমরা অনেক দিন পরে এলাম, তো এসেই হকচকিয়ে গেছি এই মেনু কার্ডটা দেখে। মানে এর আগে যখন লাস্টবার এসেছিলাম তখন মেনু কার্ড ছিল না। তো মজিতো অর্ডার করলাম, একটা কোল্ড কফি, আর অরেঞ্জ কি একটা যেন ভুলে গেলাম, ওই একটা অর্ডার করা হয়েছে। তো এই যে বলতে বলতে চলেও এসছে। আর আমার কোল্ড কফিটা ক্যান্সেল করতে হলো, কারণ মাঝপথে লাইন চলে গেছিলো, আর লাইন চলে গেলে পরে মিক্সি ঘুরবে না, কফি মেশিনও অন হতে পারবে না। তো সেই কারণে নাকি বললো যে হবে না আর কি, কোল্ড কফি ক্যান্সেল করতে হয়েছিল। আর মজিতো তো নিলাম, আর ব্লু সোডা দিয়ে কি একটা যেন আছে, মানে মকটেল, ওইটা আমার আর খেতে ইচ্ছা করলো না। তো ওদের দুজনের থেকেই আমি নিলাম, নিয়ে আর কি করব। আর
চিকেন মোমো আর ভেজ মোমো দুটো পার্সেল বলে দিয়েছি, কারণ এখানে আর মোমো খাবো না, বাড়িতে গিয়েই খাবো, কারণ এখানেও ওই কপাল খারাপ, লাইন চলে গিয়ে এসিটা বন্ধ হয়ে গেছে এখন, মানে খুবই বিচ্ছিরি একটা অবস্থার মধ্যে আমরা এই ঠান্ডাটা খাচ্ছি। এসিটা চললে পারে আরেকটু চিল হয়ে খাওয়া যেত, কিন্তু কিছু করার নেই, মানে সময় খারাপ গেলে পারে আর কি যা হয়। আমার কোল্ড কফি এখনো আসেনি, আমার কোল্ড কফি এখনো আসেনি। ওদের শেষ হয়ে গেল আর আমার ছাতার এখনো এলোই না। তুই খা। কি আওয়াজ! কপাল খারাপ হলে যা হয়, জঘন্য কপাল আমার। কোল্ড কফি অর্ডার করেছিলাম, কোল্ড কফি বানাতে যাবে তখন গেছে কারেন্ট চলে, ব্যাস গেল আমার কোল্ড কফি ভেস্তে। তো মোমো নিয়ে নিয়েছি মায়ের জন্য, নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর কি করা যাবে। ওদের কাছ থেকে একটুখানি ঠান্ডা খেয়েছি এই। কোল্ড কফিটা খাওয়ার জন্য প্রায় 20-25 মিনিট ওয়েট করেছিলাম, কিন্তু তাও কারেন্ট এলো না দেখে বাধ্যতামূলকই বেরিয়ে এলাম। ভালোই হয়েছে বেরিয়ে এসেছি, প্রায় ঘন্টাখানেকের মতন লাইন ছিল না সেই দিন। বাড়ি এসে গেছি, এসেই মোমোর প্যাকেট খুলে বসে গেছি, গরম গরম মোমো। কোল্ড কফিটা না পাওয়ার স্বাদটা আমি মোমোর ওপর দিয়েই মেটালাম, তো সেই কারণে আর কি এক্সট্রা বেশি ভালো লাগছে মোমোটা খেতে। তো কোল্ড কফিটা ট্রাই তো করবোই, আবার অন্য একদিন যাব, তো দেখা যাক সেদিন আবার কারেন্ট থাকে কি না। তবে হ্যাঁ, মোমোটার টেস্টটা বেশ ভালো লাগছিল খেতে। আর আজকে খয়রা মাছ ভাজা, দুপুরে মোচা, ডাল, আলু সেদ্ধ আর আমের টক, এই রান্না করেছিলাম আজকে। তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, আসলে ভুলে গেছিলাম। আর অনেক দিন পরেই মোটামুটি আমরা সবাই একসাথে বসে মোমো খেলাম, বেশ ভালো লাগলো। আর মাও ছিল সাথে, মায়ের শরীরটা আগের থেকে একটু বেটার, তো সেই কারণ টেনশন ফ্রি হয়ে আনন্দের সাথেই সবাই একসাথে মোমো খেলাম, মানে ফ্যামিলি টাইম আর কি। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি আমার সানডে ব্লগ। ওকে, রাত্রির এখন কটা বাজে জানেন? রাত্রে বাজে হচ্ছে এই যে 10:34। বাড়িতে নিচে সবাইকে খাওয়া টাওয়া দিলাম, দিয়ে আমি এখন একটা শর্ট শ্যুট করতে বসবো। আজ করি, কাল করি, সকাল করি, বিকেল করি, করতে করতে হচ্ছেই না। হ্যাঁ, তো একমাত্র এই একটা টাইম রাতের বেলাতে, যখন সবাই খেয়ে দিয়ে শোবে। মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, মা শুয়ে পড়েছে, অলিরানি নিচে খাচ্ছে, মিস্টার দাসও খাচ্ছে। এখন আর আমার কোনো কাজ নেই, কারণ শর্ট মানে মেকআপ করে নিচে গিয়ে আবার মানে সমস্ত করে উপরে এসলে পুরো ঘেমে স্নান হয়ে যায়। আর সেই কারণে আর কি এই টাইমটাই বেস্ট। আমি খাইনি এখন, আমি পরে খাবো, মানে খেয়ে নিলে পরে আবার ঘুম পেয়ে যায়। তো ওই কারণেই আর কি এখন আগে একটা ভিডিও শ্যুট করব, তারপরে আজকে ওই টিপ টিপ বার্সা পানির রবিনা টেন্ডেন্টের ওই ভিডিওটা, মানে ওই লোকটা ক্রিয়েট করব। তো তার জন্য আমার কাছে যা ছিল, আমার কাছে হলুদ ওই ব্লাউজ নেই, ওই জুলি হাতা না কি হাতা বলে, তো আমার কাছে হলুদ এই ব্লাউজটা আছে। তো এই ব্লাউজটার সাথে আমার হলুদ সেরকম সিম্পলের মধ্যে শাড়িও নেই, একদম র সিল্ক, যেটা মানে যেই সিল্কটা পরেছিল। তো এই অরেঞ্জ কালারের এই ওড়নাটা, এটার সাথেই আমি টাই আপ করে আপাতত করব। পুরোটা তো দেখাবো না, জাস্ট এইটুকু আর কি, তো ম্যানেজ হয়ে যাবে। এগুলো হচ্ছে দেশি জোগাড়। আর এই যে হচ্ছে আমার মেকআপের সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে বসে গেছি, এরপর শুরু করে দেবো।